রমজান। হায় হায়, যদি আমি বলি তাইলে কম হবে। 1000 বৎসরের জীবনও যদি হয়, 1000 বৎসরের জীবনের চেয়েও বেশি এক রমজান। 1000 বৎসর পাইলে যতটুকু না মিলবে, এক রমজানে এর চেয়েও কোটি গুণ বেশি মিলবে যদি তুমি ধরতে পারো। কসম খোদা, তোমরা একটা রোজা কাটানোর মতো কাটায় দেখায় দাও। অতীত রমজান গুলা কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না, রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটাও আমার বিষয় না। আমার তোমাদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি, অনুরোধ করতেছি, এই রমজানটা কাটানোর মতো কাটায় দেখায় দাও। আমার মা বোনরা যদি বসতো, পুরুষরা যদি বসতো, ধনীরা যদি বসতো, তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করত। যাদেরকে আল্লাহ টাকা দিছে না, ওরা এই গ্রাম বুক করতো আইসা। এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো, 5 জন 7 জন 10 জন। সিন্ডিকেট তো ইফতারি নিয়া, সিন্ডিকেট তো বাজার নিয়ে হইতো না। আমিও তো বুঝাইতে পারি না, তাহলে সিন্ডিকেট হইতো ইফতারি নিয়া। এই ইউনিয়নের 20 ধনী বলতো, এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম, 30 দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, কারো ইফতারি পাকাইতে দিব না। কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে এক ঢোক পানি দিয়ে কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য, সেহরি খাওয়ানোর জন্য, প্রথম রাত্রে খাওয়ানোর জন্য। বাজার সিন্ডিকেট হতো না, দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না। সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো, 10 জন 20 জন 15 জন। নাই এক ইউনিয়নে 50-1 জন ধনী, হ্যাঁ 100 ধনী নাই, ওরা মিলা সিন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত, ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি দরকার। তাহলে মা বোনরা, প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো, বোন হাত পায়ে ধরি, তুই ইফতারি পাকাস না, আমি যদি কিচ্ছু না পারি 1 জগ পানি পাঠায় দিব, তুই পানিটা দিয়ে ইফতারি করিস, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। ওই বোনও বলতো, তুইও পাকাইস না, আমিও ইফতারি পাঠায় দেব। পুরুষরা যে মা বোনরে জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক করছো বলো, ইফতারি দিবা, আমি ব্যবস্থা করে দিব, তুমি শুধু পাকায় দিবা। তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো। কসম খোদা, তোমরা একটা রোজা কাটানোর মতো কাটায় দেখায় দাও। ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো, যে কোনো পথিক পাই কিনা কারাকারি করতো। বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি। বন্ধ করো এই দুটা। صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام. উক্ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, রাত অবধি এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পড়তেছে, যদি শোনার এখনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ,
যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব। দ্বিতীয় পরিবেশটাকে নির্জুম রেখা শুনব, কেননা দুটোটাই আল্লাহর আদেশ। আর সত্য কথা এটাই, আমাদের এই ছোট জীবনটা যেখানেই থাকি না কেন, এই ছোট জীবনটা 60-70 বৎসরের জীবন, যেখানেই থাকি না কেন, আপনারা এখানে থাকেন, দুনিয়ার মানুষ বড় মূল্যবান জায়গায় থাকে, 1000 কোটি মানুষ হবে, শত কোটি মানুষ হবে উন্নত জায়গায় থাকে। আমেরিকাতে 34 কোটি, কানাডায় 3 কোটি, পুরা ইউরোপে হবে এরকম 10-15 কোটি, ঠিক না? মানুষ উন্নত জায়গায় থাকুক, তাতে কিছু আসে যায় না, যে যেখানেই থাকুক। আরো একটু পরিধি বড় করতেছি, পোশাক আশাক যেমনই পড়ুক। যদি একটা উদাহরণ দিয়ে রাগ হয়ে যাবেন, ঢাকার তুলনায় আপনারা কি পাইছেন? কিছুই পান নাই। সত্য তো? মানে গুলশানের তুলনায়, বারিদারা, বনানী, ধানমন্ডি কিছুই পাই নাই, কিছুই না পাই। কিন্তু আল্লাহর হুকুম যদি মানলো, তাহলে কসম খোদার যেখানেই থাকুক। আমি চোখে দেখে বলতেছি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা এখনো জঙ্গলের ভিতরে। রাজধানীর থেকে কমসে কম 3 ঘন্টা লাগে এখানে পৌঁছতে। চতুর্দিকে জঙ্গলই জঙ্গল। 6 বার দেখা বলতেছি, 6 বার গেছি, 6 বার ইউটিউবে। কিন্তু আল্লাহর হুকুম মানার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? তাকাইলে দেখা যাবে উনি যেখানে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর আমি মানি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে আমি মানি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে আমি মানি, শেরে খোদা মাওলা আলী 4 নম্বরে আমি মানি। কিন্তু যেখানে বেলাল ওইখানে কেউ নাই। জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। 3 মাস মদিনা মুনাওয়ারার থেকে দূরে থাকলে 4th মাসে আল্লাহর রসুল স্বপ্নে যায়া ডাইকা নিয়ে আসেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হইল? 3 মাস তো অপেক্ষা করলাম, মদিনার থেকে দূরে তো দূরে কেন? মদিনা কি আসবে না? যিনি কিয়ামতের দিন আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। কবর কিন্তু সিরিয়ার রাজধানী দামেস্কে, কিন্তু উঠবে কোত্থেকে? মদিনা মুনাওয়ারার থেকে। সবাই কিয়ামতের মাঠে যাবে উলঙ্গ পায়ে হাঁটা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে লাল উটের উপরে চড়া। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডাইকা বলবে, আইনা বেলাল আযিন লানা লিয়াউমা ইয়া বেলাল, তুমি কোথায়? একটা আজান শোনায়া দাও। আল্লাহর রসুলের বোরাক আসবে জান্নাতে যাওয়ার জন্য। সমস্ত চক্ষু উঠা থাকবে, কাকে ডাকা হবে? জিবরিল আলাইহিস সালাম কিন্তু অপেক্ষা করবে। আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ। রাবিয়ার বাড়িও তো বেলালের বাড়ির কাছে, মাত্র 1 বাড়ির থেকে আরেক বাড়িতে যাইতে 1 থেকে 1.5 ঘন্টা ড্রাইভ লাগে। আমি 6 বার গেছি এখানে। রাবেয়া তো সাহাবিও না, কৃতদাসী। 1000 বছর আগের রাবেয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর 500 বছর পরের রাবেয়া।
বলেন আজকে আমাদের মুখে মুখে কিনা রাবেয়াকে মা বোন রাবেয়া বসরিকে ইজ্জত করে না করে না? এই গ্রামেও বাড়িতে পাওয়া যাবে রাবেয়ার জীবনী আছে না নাই? দুনিয়ার সর্ব ভাষায় রাবেয়ার জীবনী আছে। এত দামি কি করা? শুধু আল্লাহর হুকুম মাইনা, আর কিচ্ছু না। দুনিয়ার কিচ্ছু ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম ওই দিন আসছে যেই দিন দুনিয়ার বানানো কাপড়টা পর্যন্ত গায়ে ছিল না। ছালার চটের মতো একটা কাপড় যেদিন গায়ে দিয়েছেন ওই দিন সালাম আসছে। দুনিয়া দিয়ে কেউ আল্লাহর কাছে দামি হন নাই। বিদায় আমি আবারও বলবো, ঢাকার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, গুলশানের তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বনানীর তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বাড়িদারার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, বসুন্ধরার তুলনায় আপনারা কিচ্ছু পান নাই, মন্ত্রীপাড়ার তো নামই নিলাম না, ওটার তুলনায় তো আপনারা কিছুই পান নাই। কিন্তু সত্য এটা, ইচ্ছা করলে জান্নাত হাত দিয়া নেওয়া যায়। বিশ্বাস হয় না? না মনে হয় যুবকদের বিশ্বাস হয় না। ইচ্ছা করলে জান্নাত হাত দিয়ে নেওয়া যায়। দুনিয়া না পাইলাম তাতে কি আসে যায়? জান্নাত পাইলেই তো হলো। জান্নাত চিনো কাকে বলে? হায় হায়, জান্নাতও তো চিনো না। যদি চিন্তা তাহলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না। রাগ হয়েও না। এই গ্রামে অজয় পাড়া গায় তোমরা 300 টাকা দিয়ে চুল কাটতে না, 50 টাকা দিয়ে কাটতে, 250 টাকা দিয়ে মিষ্টি খাইতে, 250 টাকা দিয়ে এখানে গ্রিল পাওয়া গেলে গ্রিল খাইতে, বার্গার পাওয়া গেলে বার্গার খাইতা, যদি চাইনিজ পাওয়া যেত চাইনিজ খাইতা। তারপর আমার মনকে বুঝাইতে পারতাম যে যা লাগাবে অঙ্গে তা যাবে সঙ্গে। তোমার শরীরে তো লাগতো, তুমি চুলে লাগাই দিছো 300 টাকা। জান্নাত তো চিনোই না। জান্নাত তো ওই জায়গা মা তাস্তাহি আনফুসুকুম। আজকে অনেক কিছু মনে আসে, ব্যক্ত করতে গেলে জারু দেখায়, মনে হয় বোঝো নাই। না না, কোত্থেকে বুঝবা? অনেক কিছু মনে আসে কিন্তু ব্যক্ত করতে গেলে ব্যক্ত বোঝো? না মনে, এরা ব্যক্ত বোঝে না। আরে ব্যক্ত বোঝো, প্রকাশ করতে গেলে জারু দেখায়, জারু। মনে হয় বোঝো না এখনো। ফিডার খাও তো কোত্থেকে বুঝবা? না, বোঝে নাই। জান্নাতে যা মনে চাবে তা মিলবে। ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন অনেক কিছু চোখে লাগে কিন্তু বারবার তাকাইলে জুতা দেখায়। এইটা তো খুব ভালো বুঝছো, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যা চোখে লাগবে তা মিলবে। আরো তৃতীয় আরেকটা আছে, আল্লাহ লুকায়া রাখছে, উকফিয়া লাহুম, তোমার জন্য আমার জন্য লুকায়া রাখছে। মাঝে মাঝে খুলা দিবে আর তোমাকে আমাকে অবাক করে দিবে, অবাক। চক্ষু কপালে উঠবে। এটা কি শোনামো একটা? জান্নাতে সৈকত আছে, সৈকতে যাবে। সৈকত বোঝো তো? না, এটাও বোঝো না? সৈকত আছে, সৈকতে যাবে। প্রথম আড্ডা হবে, গল্প স্বল্প, তারপরে খাওয়া দাওয়া। যখন ফিরতে লাগবে তো আল্লাহ ওই লুকানোর থেকে একটা বাইর করে তোমার সামনে ছেড়া দিবে। তুমি দেখবা আর চক্ষু কপালে উঠবে আর অবাক হয়ে যাবে, এটা কি, এটা কই ছিল? তো কোরআনের আওয়াজ আসবে, উকফিয়া লাহুম, এটাই লুকায়া রাখছিলাম। আবার জীবনে একটা না, ডেলি সকালে একটা বিকালে একটা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া।
120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। সুতার না, সুতার না, এই জন্য যে ওয়েট হবে, ওজন হবে, আলো দিয়া না, কেননা আলোর ভিতরে গরম হবে। নূরের সুতা দিয়া বানাবে, যেটার কোনো ওয়েটও নাই, আবার গরমও নাই, ঠান্ডা। ওটা পড়া থাকবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকুশ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে এরকম রূপ, পুরা শরীরে কিরকম রূপ। কি মাঝে মাঝে হাত পাও দেখো বোঝা যায় শরীরটা কিরম হইব, ফর্সা, ঠিক না? না বোঝা যায় না? না মনে হয় এরা বোঝে টোঝে না। বোঝে না, বুঝলে সারাদিন ইন্টারনেটের ভিতরে থাকে। এইখানেও ওয়াইফাই আছে বাড়ি বাড়ি, নাই? ওয়াইফাই না থাকলে ইন্টারনেটের সংযোগ আছে, ঠিক না? তাও যদি না থাকে তো হটস্পট আছে, ঠিক না? এইখানেও সারা রাত ইন্টারনেট বেচই না লোক আছে, নাই? সারা রাত্র অপেক্ষা করে কার ইন্টারনেট শেষ হবে, ওরে ফোন দিবে আর ওর সাথে সাথে মেরা দিবে। নাই তোমার কাছে নাম্বার? হ্যাঁ হ্যাঁ, তোমরা চিনো। পায়ের রূপ এরকম, বডির রূপ কিরকম, বডির চেহারার রূপ কিরকম। আল্লাহ রসুল থুতুর কথা বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর সারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে চুমা দিলে কেমন মজা হবে। 7 সমুদ্র চিনো? খালের মতো লম্বা। ওই জিজ্ঞেস করো আটলান্টিক কয় মাইল লম্বা? 5। এই মাথার থেকে এই পারের থেকে ওই পারে যেতে প্লেনে 8 ঘন্টা লাগে। লন্ডন থেকে নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আবার লস এঞ্জেলিস থেকে এই পারে আসতে, জাপানের টোকিও আসতে 9 ঘন্টার ফ্লাইট। 9 ঘন্টা শুধু প্রশান্তের উপর দিয়ে উঠতে থাকে। আমি যায়া বলতেছি, না যাইরা না, আমি নিজে যাইয়া বলতেছি। এই জন্য বলতেছি তোমাদেরকে, ওরকম 7টা সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হবে। ডাইরেক্ট তোমার ঠোঁটটা ওই ঠোঁটে লাগলে কেমন মজা হবে, মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? চিনি তোমাদের আমি। সারাদিনে কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও? দেও না চুমা? হ্যাঁ, ল্যাংটা স্যাংটা নর্তকী সর্তকী দেখা, ঠিক না? মডেল সডেল নায়িকা সাইকা দেখা সইতে পারে না, কি করব? এখন মোবাইলে টাচ করে চুমা দিয়া মজা লায়। ওরা বলে ঠোঁট পাইলে ছাড়বো। আর এই হুজুররাই তো 40 বছরের আগে ছাড়বে না। এই যে হুজুররা দেখো না মাঝে মাঝে বয়ে দিছে, 40 বছর টানা ঠোঁট লাগায় বয়ে থাকবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁট আর শরীরে কিছু নাই। তারপরে তোমার কামরায় নিয়ে যাবে, ওই জান্নাত মিলবে যদি নিজেকে আল্লাহর হুকুমের উপরে উঠাইতে পারো। কোথায় বাস এটা দেখবে না, খাও কি, পড়ো কি, বংশ কি, রং কি, ঠং কি, কিচ্ছু না। শুধু দেখবে হুকুম মানলো কে, বস হুকুম মানলো তো সোনা। যেরকম পরশ পাথর লাগলো লোহায় তো কি, আরে কও না, মনে হয় বা জানো না তোমরা, পরশ পাথর লোহায় লাগলো তো কি সোনা। লোহায় পরশ পাথর লাগলে কি হয়? স্বর্ণ হয়। আল্লাহর হুকুমের উপরে উঠলা,
তো তুমিও সোনা। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে। জান্নাত যা চাবে তা মিলবে, গান চাবে গান মিলবে, নাচ চাবে নাচ মিলবে। দুনিয়ার গান 4 মিনিটের উপরে নাই। বাকি লম্বা হইলে আ উ করতে করতে লম্বা হয়েছে। জান্নাতের গান টানা 40 বছর। এখন খালি দেখতেই পারো আর মোবাইলে টাচ করে চুমাই দিতে পারো, আর কিচ্ছু পারো না। জান্নাতে যে তোমার সামনে গাইবে সে তোমার, যে তোমার সামনে নাচবে ও তোমার। গান শেষ, হাত ধরে টান দিয়া নিয়ে যাবে, বলবে খালি গানই দেখবি, গানই শুনবি, আর কাহিনী নাই। চল কাহিনী দেখাই তোরে। নাচবে এই দুনিয়ার নাচ। এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ডিস্কো আর কি দেখছো তুমি? ডিস্কো তো জান্নাতে হবে। খালি যুবক নিজেকে উঠাও আল্লাহর হুকুমের উপরে, শুধু হুকুমের উপরে উঠাও। বেশি করতে হবে না। 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে কত? 1-এর ভিতরে 100 ছিল। 1-এর ভিতরে 100। 1-এর ভিতরে 100 ছিল। আফসোস তো এখানেই, তুমি হাত ছুঁয়া ধরতে পারলা না। এই এলাকার মানুষের জন্য জান্নাত একবারে কাছে। বলমু ইমান তো মাতৃকুলে দিয়েই পাঠাইছিলেন, শুধু ইমানটাকে ধরে রাখা। আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রমজানে রোজা রাখো। অদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। আমি জানি এখানে কেউ কোটিপতি নাই, আছে নাকি? হয়তো জায়গা জমিন বেচলে হবে, ক্যাশ তো নাই। ক্যাশ আছে? শুধু এতটুক করলেই হতো। কিন্তু আমার আফসোস তো এইখানে, না ইমাম বেড়া রাখলো, না আল্লাহ ডাকলে মসজিদে আসলো। আচ্ছা, ওনাকে প্রশ্ন করি আমি, এই এলাকার ধনী মানুষগুলো এই এলাকায় থাকে? কোথায় থাকে? শহরে, ঠিক না? কোন শহরে? হয়তো ময়মনসিংহ নাইলে ঢাকা, ঠিক না? গ্রামে মাঝে মাঝে আসে, ঠিক না? কেন? পয়সা, ঠিক না? আল্লাহ কি গরিব? তাইলে এই গ্রামে মসজিদটা, নিজের ঘরটা দিল কেন? আল্লাহ কি গরিব? বলেন না গরিব। গরিব? আপনার গ্রামে নিজের ঘরটা বানাইলো কেন? এই গ্রামে মসজিদ নাই? যুক্তি দিয়ে বুঝান আমাকে। ধনী তো ধনাঢ্য এই গ্রামের হইতে দেরি, শহরমুখী হইতে দেরি হয় না। প্রবাদ বাক্য বলে, যদিও আসে পহর, না ছাড়িও শহর। ও শহর ছাড়তে চায় না, আরো পয়সাওয়ালা হইলে উন্নত দেশে চলে যায়। আল্লাহ কেন ঘরটা এই গ্রামে দিল? কেন দিল? এই জন্য দিছিল যেন জান্নাত আমি 2 কদম দিয়ে নিতে পারি। নাইলে আল্লাহ, যিনি 99টা পদের মালিক, একটা পদের মালিক হই এলাকায় মাঝে মাঝে বিদ্যুতের মতো আসে আর যায়, মাঝে মাঝে আসে আর যায়। একটা পদের মালিক হইয়া এই এলাকার পদস্থ লোকগুলো একজনও এখানে থাকে না। মাঝে মাঝে বাড়ি দেখতে আসে, ঠিক আছে কিনা, কেউ দখল করছে কিনা, এটা দেখতে আসে। এমনও আছে রাত্রিও যাপন করে না, সকালে আসে, আবার সন্ধ্যার পরে গাড়ি টান দিয়ে ডাকা। আল্লাহ কেন মসজিদটা এখানে দিল, নিজের ঘরটা? আল্লাহ তো এক পদের মালিক না। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন,
আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো 99 পদের মালিক হওয়া সত্ত্বেও গ্রামে ঘরটা কেন দিল? জন্য দিল যে যুবক তুমি 2 কদম দিয়ে যেন জান্নাত নিতে পারো। প্রত্যেক গ্রামে গ্রামে দিয়া দিছেন, প্রত্যেক সমাজে সমাজে দিয়া দিছেন, প্রত্যেক এলাকায় এলাকায় দিয়া দিছেন, প্রত্যেকের বাড়ির দরজায় দিয়া দিছেন, যেন 2 কদম দিয়ে জান্নাত নিতে পারে। আফসোস তো এইখানেই 90% তো মসজিদে আসেন। জান্নাত তো হাতের মুঠায় ছিল। হ্যাঁ, এই জন্যই তো বলছিলেন আল্লাহর রাসূল, এই জন্যই তো দোয়া করছিলেন ওয়াহশুরনি আহিনি মিসকিনা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ ওই গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠায়েন যারা জান্নাতকে মুঠ কইরা নিয়ে আসছে, মুঠে বইরা নিয়ে আসছে। দুনিয়ার বাহাদুর তো শুধু দেখো, যুবক তোমাদের পায়ে হাত রাখে। দুনিয়ার বাহাদুরদের পিছে তো তোমরা শুধু চামচ হইয়া ঘোরো, চামচ হইয়া। 1 কাপ চা খাওয়াইলেই দৌড় দাও, একটা সেলফি তুলতে দিলেই দৌড় দাও, ঠিক না? চামচ বোঝো, চামচ। আরে কিয়ামতের দিনের বাহাদুর হও, কিয়ামতের দিনের বাহাদুর গরিব, বাহাদুর গরিব। আমি হাদিস দিতেছি, ফেরেশতারা ডাকবে গরিবদেরকে হিসাব দিতে আসো। ওরা বেকা হইয়া বসবে আর বলবে আইয়ু হিসাবিল্লাহ, না কি এর হিসাব রে আমাগো, কি এর হিসাব? ফেরেশতা বলবে হিসাবের দিন, ওরা বলবে কিসের হিসাব? তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? ফেরেশতারা বলবে ফকির ভিক্ষুকের দল, গরিব, হিসাব নাকি দিবে না? আল্লাহ জিজ্ঞেস করবে জিজ্ঞেস করো বর্ধভাবে, কেন দিবে না? তো জিজ্ঞেস করবে কেন দিবে না? মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, এবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ। এরকমই তো হয়। হ্যাঁ, সত্য তো, মালই দেয় না, কি হিসাব? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, দেখো ইমান ঠিক আছে কিনা, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা। বলবে আল্লাহ তিনোটা ওকে। আল্লাহ বলবে গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো, কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। চুপে চুপে জান্নাতে চলে যাও, চুপে চুপে যাও। ধনীরা জানলে 1 টাকাও যেতে দিব না। জাকাতের কাপড় দিছে যদিও 1 দোয়ায় শেষ আছে এই অঞ্চলে। ময়মনসিংহে নুরানি জর্দাওয়ালা কাপড় দিতে যে 27 জন মেরা ফেলছে, অল্প কয়েক বছর আগেই। মনে হয় আপনি জানেন না। ধনীরা দিছে যদিও 1 দোয়ায়। বলবে জানলে 1 টাকাও যেতে দিবে না, আজকে বদলার দিন। বলবে কই যাস, বদলা দিয়া যা। এই জন্য চুপে চুপে বলো চলে যেতে। আরো বইলা দাও কানে কানে তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া। কানে কানে বলো 500 বৎসর তোরা ভোগ কর,
জান্নাতের নেয়ামত, তারপরে ধনীদেরকে যাইতে দিব, ওদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। দুনিয়াতে যেরকম তোরা বড় বড় হোটেলের সামনে দিয়া গেছিস আর দেখছিস গ্রিল করতেছে, মন চাইছে কিন্তু চেবে টাকা ছিল না, কোত্থেকে খাবে, শুধু মনটাকে জ্বালাইছে। বড় বড় হোটেল আছে, তোমরা এখানে দেখো, মনে হয় বুব দেখো, বুব ঠিক না? বনানীর বুব, গুলশানের, ধানমন্ডিতে, ঢাকা শহরে বুব আছে 200 আইটেম, 100 আইটেম, 80 আইটেম, 90 আইটেম। এইখানে বসে বসে নেটে দেখে আর এক দোস্ত আরেক দোস্তকে বলে, দোস্ত দেখছো আইটেম, পরক্ষণেই বলে, দোস্ত আমরা কই, এত টাকা কই পাবো, মাসে তো এত বেতন পাই না। কি আজ পর্যন্ত বুপে খাওয়া হয়েছে? একজন খাইছো এখানে? ওই একজন বলে খাইছে, দুইজন বলে খাইছে। আরে জিগাও কয় আইটেম খাইছে? 100 আইটেম। তাও মনে হয় কোনো দোস্ত মস্ত লগে করে লয়ে গেছে, 2-3 জনে মিলা, একা যায় তো খায় নাই। মাইনা নিলাম 100 আইটেম, জান্নাতের বুপে তো 70 হাজার আইটেম। বাকি 2 যুবক ছাড়া তো কেউ খায় নাই। সামনে খাইতে পারবে কিনা এটাও জানি না। ও যুবক, দুনিয়া তো পারলি না বুপে খাইতে, জান্নাতে তো 70 হাজার আইটেম, ওটাও হারাই দিবি। এই জন্য শেষ জায়গায় পড়ছি, পায়ে হাত দিয়া বলি, সুযোগ একটা সামনে আসছে, লটারি। কি দুনিয়ার লটারিতে সন্দেহ আছে, বাজবে কি বাজবে না, পাবো কি পাবো না। এটা ওই লটারি না, এটা যে ধরবে সেই পাবে, যে ধরবে, যে ধরবে, যে ধরবে। এটা হলো ওই লটারি। এটারে কি বলে আমি জানি না, ইংলিশে বা বাংলায় কি বলে, লটারি। কি যে ধরবে সেই সেই আসতেছে 2 দিন পরে রমজান। এক রমজান, হায় হায়, যদি আমি বলি তাইলে কম হবে। 1000 বৎসরের জীবনও যদি হয়, 1000 বৎসরের জীবনের চেয়েও বেশি এক রমজান। 1000 বৎসর পাইলে যতটুকু না মিলবে, এক রমজানে এর চেয়েও কোটি গুণ বেশি মিলবে, যদি তুমি ধরতে পারো। হুজুররা আবার বিশ্বাস নাও করতে পারে, যেটা আবার কি বললো 1000 মাসের 1000 বৎসরের চেয়েও। তাইলে আমি হুজুরদেরকে বুঝাইতেছি, এক লাইলাতুল কদর কত বৎসর? 1000 মাস, 83 বৎসর 4 মাস, ঠিক না? 83 বৎসরের ভিতরে আবার 83টা লাইলাতুল কদর আছে না নাই? প্রত্যেকটা আবার 83 বৎসর কিনা? 83 বৎসর কিনা? তাহলে 83কে 83 দিয়ে পূরণ দাও, কত হয়? দেখো দেখো, মোবাইল আছে লোকে, 83কে 83 দিয়ে পূরণ দাও, দেখো কত হয়। ওটার ভিতরে আবার অতটা লাইলাতুল কদর আছে। এই জন্য আল্লাহ এক শব্দে বুঝাইছে, খায়রুম মিন আলফি শাহর। খায়র, আর খায়রের কোন সীমা রেখা নাই। তাহলে আমি 1000 বৎসর বললেও ভুল হবে না, যদি আমি খায়রের দিকে তাকায় বলি। আর খায়রের দিকে যদি নাও তাকাই, তারপর 89 বৎসর 2 মাস। কত কত? তুমি বাঁচবেই তো 60-70 বৎসর, বাঁচলা নাইলে 80 বৎসর। আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, বলে এক রমজান নিয়ে আসছি। যদি বলে এক রমজান 80 বৎসর বয়সে, কেন 89 বৎসর 2 মাস, 80তে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরে তো 9 বৎসর 2 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কি পাবেন আমার কাছে? পায়ে হাত দিয়া বলি, আজকে তওবা করো, আর শুধু কালকের থেকে 2-3টা কাজ করো। পারবা? স্টাম্প নিয়ে আসো, আমি তোমাদেরকে জান্নাত লেখা দিব।
যদি তুমি করতে পারো, চ্যালেঞ্জ দিলাম, লেখা দিব। যদি তুমি করতে পারো, পারবা আজকে তওবা করতে মনের থেকে? কে কে পারবা বলো? হ্যাঁ, পাক্কা? বিলকুল? নামাও তওবা তো। হ্যাঁ, তাহলে বলো মনের থেকে যে আল্লাহ তওবা করলাম, বাস তোমার গুনাহ মাফ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চাও, তাহলে আমি বিশেষ করে যুবকদেরকে পায়ে হাত দিয়া বলবো, পায়ে হাত দিয়া বলবো। আমি একটা কথা বলতেছি, কিন্তু আবার রাগ হয়ে যান কিনা, আমি এই জায়গায় আসার ব্যক্তি না, শুধু একজনে ওয়াদা দিয়া ফেলছে, এই জন্য আসছে। কেন আমার পুরো সময় খায়া ফেলছে ব্রিজে। মমিন সিং ব্রিজ চিনেন? গেছেন কখনো? জাম লাগলে কয় ঘন্টা হয়? পুরো সময় খেয়ে ফেলছে ব্রিজে। আর দ্বিতীয় সময় খাইছে রাস্তার খারাপ ইয়ে। আমি ফিরতে ছিলাম রাস্তার থেকে, যে না এখন যায় কোনো লাভ নাই, কিন্তু মৌলানা বলতেছিল ওয়াদা দিয়া ফেলছে, কিন্তু আইসা মনটা ভিড়ে গেছে। কষ্ট সব আপনাদেরকে দেখার পরে মাটিতে মিশা গেছে, যে এত লোক এখনো বসে আছে। আল্লাহ আপনার ঘরে চাষায় খায়ের দেন। ইসলাম নিয়ে আসো যুবক, তোমাকে আমি জান্নাত লেখা দিতে পারি। যদি তুমি আজকের থেকে পারো, করতে পারবা? ডেলি 2 বেলা তওবা করো ঘুমানোর আগে। সারাদিন কি করলা এটা আমার বিষয় না, কারণ আমাকে আল্লাহ তোমার উপরে চৌকিদার বানায় পাঠায় নাই। তোমার উপরে 3 ধরনের চৌকিদার আল্লাহ ফিট করছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দ্বিতীয় চৌকিদার। তৃতীয় আল্লাহ স্বয়ং নিজে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি, চোখের টিপকুনি দিয়া ইশারায় তুমি কি বুঝাইলা, ওমা তুখফিস সুদূর, দিলের ভিতরে কি ভাবলা, এটা স্বয়ং আল্লাহ সুরক্ষিত করতেছে। বিদায় সারাদিন তুমি কি করলা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি ঘুমানোর আগে তওবা করলা কিনা। কেননা উঠলে সকাল হবে, না উঠলে পরকাল হবে। বিদায় পায়ে হাত দিয়া বলি, অঙ্গীকার করো যে ডেলি আমি ঘুমানোর আগে করে ঘুমাবো। পারবা? ঘুমের থেকে উঠে তওবা করো এই নিয়তে যে হতে পারে সূর্যটা ডুবা দেখব না। এই এলাকায় আছে, বাড়ির থেকে সাইজা গাইজা ডাকার উদ্দেশ্যে বাহির হয়েছে, 2 ঘন্টা 3 ঘন্টা অতিবাহিত হয় নাই, বাড়িতে খবর আসছে লাশ আসতেছে। হয় না এরকম 2-4টা অ্যাক্সিডেন্ট? সকালে উঠে তওবা করো যে আল্লাহ হইতে পারে সূর্য নাও ডুবা নাও দেখতে পারি, আমি তওবা করব। পারবা? দ্বিতীয় কোরআনটাকে ডেলি নিয়ে একটা মোহাব্বতে চুমা দাও। পড়ো না, তুমি খুলো না, শুধু ছুঁইবা আর মোহাব্বতের সাথে একটা চুমা দিবা আর রেখা দিবা। মান আহাব্বাল কোরআন আহাব্বাহুল্লাহ, যে কোরআনকে মোহাব্বত করে চুমা দিল, আমি পরের শব্দ বলতেছি না, আমি এতটুকু বলতেছি, আল্লাহ তোমাকে ভালোবাসবে, বাসবে বাসবে বাসবে। কোরআন তোমার পক্ষে থাকবে, নাইলে কিয়ামতের মাঠে আমাদের নবীজির চোখের পানি পর্যন্ত বেকার হবে। বুখারী শরীফে আছে, আল্লাহ রসুল কাঁদবে, আল্লাহ বলবে বন্ধু 3 বার তো আপনার উম্মতকে জাহান্নাম থেকে বাহির করে দিলাম, এখনো কি কিছু বাকি আছে? বলবে কেউ বাকি নাই, কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে তাদেরকে বাহির করতে পারি নাই। এই মজমা আমাকে বয়স্করা বলুক, কেউ বলুক যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই। এখানে লোক আছে কবে চুমা দিছে বলতে পারবে না, চেহারায় বলে আমাকে। কোন যুবক বলতে পারবে না কবে চুমা দিছে কোরআন নিয়ে। পারবা?
আমি তোমাকে পড়তে বলি না, খুলতে বলি না, শুধু কোরআনটা নিবা, একটা চুমা দিবা, মহব্বত করা পারবা না? অঙ্গীকার কে কে অঙ্গীকার করতে বড় দেখি যে আমার আর কোনোদিন এটা মিস হবে না, মউত পর্যন্ত নামাও, আমি পড়তে না পারি, আমার কোনো আপত্তি নেই, তুমি পড়ো না, শুধু একটা চুমা দাও। আজকে বৎসরের পর বৎসর আমাদের ঘরে কোরআন চুমা দেওয়া হয় না, খুইলা দেখা হয় না, পড়া হয় না। এক সময় ছিল এই বাংলার জমিনে ফজরের পরে রাস্তা দিয়ে হাঁটলে প্রত্যেক বাড়ির থেকে কোরআন পড়ার আওয়াজ পাওয়া যেত। ওই বুড়ারা বলবে, বুড়ারা, এরা বলতে পারবে, ইয়াংরা বলতে পারবে না। গ্রামগঞ্জ বাংলাদেশের এরকম কোন গ্রাম ছিল না, শুদ্ধ পড়তো আর অশুদ্ধ পড়তো। ফজরের পরে কোরআনের আওয়াজ প্রত্যেক বাড়ির থেকে পাওয়া যেত, বিলুপ্ত হয়ে গেছে। তৃতীয়, আজকের থেকে মসজিদটা বেড়া দাও, পারবা? এক জাদু দেখায় তোমরা দুনিয়াকে তাক লাগায় দিছ, অবাক করে দিছ। পেন্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করতেছে। 5 তারিখে জাদু দেখায়া তোমরা দুনিয়াকে অবাক করে দিছ, পেন্টাগন তোমাদেরকে নিয়ে গবেষণা করে। এখন একটা জাদু দেখায় ফেরেশতাদেরকে অবাক করে দাও। আল্লাহ তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করবে। আমি হাদিস দিতেছি, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব্বি সালেহ। তোমার মতো যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। কালকের থেকে মসজিদটা বেরা দাও, পারবা? হ্যাঁ, 2 সম্প্রদায় যদি তোমরা দিনদার হয়ে যাও, আমার পুরা জাতি দিনদার হতে বাধ্য। প্রেসিডেন্ট থেকে নিয়ে প্রত্যেক ব্যক্তি দিনদার হতে বাধ্য। 2 সম্প্রদায়, যুবক আর মা বোনরা যদি দিনদার হয়ে যায়, কেউ দেখবে না এই এলাকায় যে আজানে হয়ে গেছে, এখনো 4 দোকানে দাড়ি পাকনাওয়ালা 4 দোকানে বসে চা খাইতেছে আর টেলিভিশনে চোখ রাইকা বসে আছে, কেউ দেখবে না। যদি যুবকরা মসজিদ ঘোরা দেওয়া শুরু করে, পারবা? পাক্কা? হ্যাঁ। শেষ, অতীত রমজান গুলা কিভাবে কাটাইলাম এটা আমার বিষয় না, রমজানের পরে বাকি মাসগুলা কিভাবে কাটাবে এটাও আমার বিষয় না। আমার তোমাদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহর ওয়াস্তা দিয়া তোমাদেরকে আমি দরখাস্ত করতেছি, অনুরোধ করতেছি, এই রমজানটা কাটানোর মতো কাটায়া দেখায় দাও। আমার মা বোনরা যদি বসতো, পুরুষরা যদি বসতো, ধনীরা যদি বসতো, তাহলে এই এলাকার ধনীরা গ্রাম আইসা বুক করতো। যাদেরকে আল্লাহ টাকা দিছে না, ওরা এই গ্রাম বুক করতো আইসা। এই গ্রামবাসী ইউনিয়ন বুক করতো, 5 জন 7 জন 10 জন। সিন্ডিকেট তো ইফতারি নিয়া, সিন্ডিকেট তো বাজার নিয়ে হইতো না। আমিও তো বুঝাইতে পারি না, তাহলে সিন্ডিকেট হইতো ইফতারি নিয়া। এই ইউনিয়নের 20 ধনী বলতো, এই ইউনিয়ন আমরা দায়িত্ব নিলাম, 30 দিন ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, কারো ইফতারি পাকাইতে দিব না। কেননা আল্লাহ অঙ্গীকার করছে রসুলের মাধ্যমে যে 1 টোপ পানি দিয়ে কোন রোজাদারকে ইফতার করাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমি তাকে জাহান্নাম থেকে মুক্ত করব। তাইলে ধনীরা সিন্ডিকেট করতো গ্রামে ইফতারি করানোর জন্য, সেহরি খাওয়ানোর জন্য, প্রথম রাত্রে খাওয়ানোর জন্য। বাজার সিন্ডিকেট হতো না, দ্রব্যমূল্যের জন্য সিন্ডিকেট হতো না। সিন্ডিকেট হইতো ধনীরা ইউনিয়নে এসে সিন্ডিকেট করতো, 10 জন 20 জন 15 জন। নাই এক ইউনিয়নে 50-1 জন ধনী, হ্যাঁ 100 ধনী নাই, ওরা মিলা সিন্ডিকেট করতো যে আমাদের ইউনিয়নে লোক সংখ্যা কত, ইফতারি আমরা প্যাকেট করে পাঠাবো, আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জরুরি, দরকার। তাইলে মা বোনরা, প্রত্যেক বাড়ির মা বোন পাশের মা বোনকে বলতো, বোন হাত পায়ে ধরি, তুই ইফতারি পাকাইস না,
আমি যদি কিচ্ছু না পারি এক জগ পানি পাঠায় দিব, তুই পানিটা দিয়ে ইফতারি করিস, আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। ওই বোনও বলতো তুইও পাকাইস না, আমিও ইফতারি পাঠায় দিব। পুরুষরা যে মা বোনদের জিজ্ঞাসা করতো কয়জনকে বুক করছো বলো, ইফতারি দিবা, আমি ব্যবস্থা করে দিব, তুমি শুধু পাকায় দিবা। তাইলে এই প্রতিযোগিতা আমার সমাজে হতো। কসম খোদা, তোমরা একটা রোজা কাটানের মতো কাটায় দেখায় দাও। ইফতারির সময় সব রোডে দাঁড়ায় থাকতো, যে কোনো পথিক পাই কিনা কারাকারি করত। জানি না উমরায় গেছে কিনা, রমজানে গেছেন? উমরায় রমজান দেখছেন? আরে রমজান তো দেখছেন, ওইখানে মসজিদে কারাকারি করে তাই না নিয়ে যায় আমার ইফতার খা, এটা তো দেখছেন। বাচ্চারা পর্যন্ত টানে আঙ্গুল ধরে আমার বাবার টাকা। আমার দেশও এরকম হতো, কিন্তু না আমি বুঝাইতে পারলাম না আমার জাতি বুঝতে পারলাম। তাইলে আমার দেশেও হয়তো সবাই রাস্তায় দাঁড়ায় থাকতো ইফতারি নিয়ে, পথিক পায় কিনা, ওকে রোজা খোলাইতে পারে কিনা। খোলাই একটা অট্ট হাসি দিত, বলতো হাসস কেন? জাহান্নাম থেকে মুক্ত। পারবা রোজাটা এরকম কাটাইতে? পাক্কা? আল্লাহর ওয়াস্তা দিতেছি তোমাদেরকে, পায়ে ধরতেছি, তোমরা এই বছর কাটায় দেখায় দাও। পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আল্লাহ তোমাদেরকে আল্লাহ শান অনুযায়ী আজকে এই মজমাকে জাযায়ে খায়ের নসিব করেন। দোয়া না 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 আর না, অফ হয়ে গেছে, অফ হয়ে গেছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। দোয়া আল্লাহুম্মা লাকাল হামদ কামা, অফ হয়ে গেছে, অটো। কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এটা মানো, আমি ওই বক্তা না যে এইখান থেকে কথা বলে। কথা তো ওইখান থেকে আসে, ওইখান থেকে, কসম খোদার, ওইখান থেকে কথা আসে, এইখান থেকে না। এইখানে কিচ্ছু নেই, খালি এই হুজুরগো আছে বড়া, আমার এটা পুরা খালি। কথা ওইখান থেকে আসে, এখান থেকে না। আবার কখনো যদি আসা হয় শোনাবো মন গোরা, সময় মতো আসবো। আজকে তো সময় খায়া ফেলছে রাস্তায়। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর বছর এরকম দৃশ্য তো দুনিয়ায় কোথাও নাই। এই 2টা বাজে পর্যন্ত বসে আছে, একজনও লড়ে না। বয়স্ক তো বাদিয়ে দিলাম, যুবক আল্লাহ আজকে এদের হাতের উছিলায় যাবো, এদের হাতের উছিলায় যাবো, যুবকদের চেহারা উছিলায় যাবো। যুবকদের হাতের উছিলায় যাবো। আজকে কবুল করেন, আজকে কবুল ছাড়া উঠায়েন না, আজকে কবুল ছাড়া উঠায়েন না। আজকে যুবকদেরকে কবুল করেন, এই এলাকার মানুষগুলোকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, পুরো থানাটাকে কবুল করেন, ইউনিয়নটাকে কবুল করেন। আজকে কবুলিয়তের মালা আমাদেরকে পড়ায়া দেন, বিশেষ করে যুবকদের গলায় পড়ায়া দেন। ওদের অঙ্গীকার কবুল করেন, ওদের তওবা কবুল করেন। ওদের ভিতরে যে জাদু আছে আল্লাহ আপনার দিনের জন্য ব্যবহার করেন, আপনার দিনের জন্য লাগায়া দেন। আজকে এই সাদা মাঠা যুবকগুলোকে খালি ফেরত দিয়েন না। ওই সময় হাত তুললাম যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, ওই সময় হাত তুললাম যে সময় আপনি মাফ করার জন্য ডাকতেছেন। খালি ফেরত দিয়েন না, খালি ফেরত দিয়েন না। আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই শ্রোতাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন।
অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। বিশেষ করে জটিল রোগে যারা আক্রান্ত, হার্টের হোক, কিডনির হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক, ক্যান্সার হোক, দুরারোগ্য হোক, ব্যয়বহুল হোক, গোপন হোক, বার্ধক্যজনিত রোগ হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। এই মাহফিলের উসিলা এই মাটির নিচে বিশেষ করে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায়া থাকুক না কেন, এই ফুলপুরের মাটির ফুলবাড়িয়ার মাটির নিচে যে ঘুমায় আছে, মাফ করা দেয়। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেয়। যুবকরা তওবা করছে, ওদেরকে মাফ করা দেয়। আবারও চাইতেছি মালিক যুবকদেরকে কবুল করেন। রমজান সামনে আসতেছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, 3 দিনই বাকি আছে। বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ মা বোনদেরকেও কবুল করেন, যে যেখান থেকে হাত উঠায় থাকুক সবাইকে কবুল করেন। আজকে আমাদের দোয়া খালি ফিরত দেন না, আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দেন। এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। এই রমজানকে আমাদের জীবনের আয় আল্লাহ ওই রমজান বানান যে একটা হইলেই চিরজীবনের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ সর্বশেষ চাইতেছি মালিক, তাকায়া দেখেন কারা বৈশা আছে আর কতজন বৈশা আছে। রাত্র কয়টা বাজছে? আপনার জন্যই তো বসা ছিল, আপনার হাবিবের জন্যই তো বসা ছিল। তারপরও যদি এরা না পায় তাহলে আর পাবে কখন? কিয়ামতের দিন যদি ধরা বসে আমাকে জবাব দিব তো দিব কি করে? বিদায় আজকে খালি হাতে ফেরত দিয়েন না, আজকে তো দামান ভরা দেন, আজকে তো কোছা ভরা দেন, আজকে তো কোছা ভরা দেন, আজকে তো টুকরি ভৈরা ভৈরা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে। ও মানুষ, তোর চেয়ে বলো নিমো খারাপ কেউ নাই। বলো যুবক, তুমি কার যৌবন দিয়া বাহাদুরি দেখাও? বলো বলো বলো, কে দিছে যৌবন? দাম কত? অনেক কত? অমূল্য রত্ন। তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি? আল্লাহ তো যৌবন দিল, তোমাকে সাজাইলো যৌবন দিয়া, তাইলে তোমার দিকে থুতুকে দিত। আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয়, আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে, আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায়। আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ। তোমাকে যৌবনকে দিল, এরকম তুমিও তো করো, ঠিক না? ওকেই বা সাজাইলো কে? আল্লাহ তো এটাই বুঝে, তুমিও খারাপ বলি কি করে? যৌবন তো আমি দিলাম, কে দিছে? শুধু কানুনের কথা বললে চলবে না, যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে, মানুষ মানুষ হবে। মানুষ মানবতা না আসলে কি হবে না? মানুষ কাকে বলে এটা জানেন? হাদিস বলেন আন্নাস মাইয়ান ফাউন্নাস, মানুষকে যার দ্বারা সবার উপকার হয়, অপকার কারো হয় না। আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি? কিন্তু একটা কথা সত্য, এটা অস্তিত্ব কি হিসাবে? মানুষ হিসাবে, ঠিক না? কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে।
এটা কিন্তু সবচেয়ে বড় দাবি। জানোয়ার হিসাবে ফিরলে হবে না। যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই, নাইলে যুবক 14 তারিখ তুমি এইখানে একবারই উদযাপন করবে, বারবার করবে আর ছ্যাক খাবে। আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ, যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে। একবার ছ্যাক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে? ওরা তো বারবার দেয়, দেখি প্রত্যেকবার দেয়। ওগো আবার একটা থিওরি আছে, যদি লাইগা যায়। প্রবাদ বাক্য কি? আবার প্রবাদ বাক্য বলে একবার না পারিলে দেখো শতবার, ঠিক না? আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল। তোমার ভিতরে লজ্জা নাই, আত্মমর্যাদা নাই। আত্মমর্যাদা বলে না, আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই। ঘৃণা নাই, ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই দেওয়া নেই, কিন্তু তোমার জন্য জান্নাতে রাখা আছে। কোথায়? জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার। কয়বার? 100 বার। তোমরা ভালো মতে বুঝবে না, হুজুররা ভালো মতে বুঝবে। হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে। জান্নাতে হবে কয়শো বার? ডেলি। কেননা জান্নাতিকে আল্লাহ 10টা শারীরিক গুণ দিবে। কয়টা? আল্লাহ তাওলি আদম 60 জিরাআন, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। বলো কেমন লাগবে? আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের টুমটুমে ভরা যৌবন। টুমটুম বুঝো? মানে লাড়া দিলেই পড়ে যাবে, এরকম ভরা যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। দুনিয়ার এগুলা কোন সিঙ্গার? কি সিঙ্গার? সিঙ্গার তো ছিল দাউদ আলাইহিস সালাম, ঠিক না? ইদা তাগান্না বিজবুর তামায়ালাতিল জিবাল। জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন। পাহাড়, গাছপালা তো করতোই, সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসত। ওরকম গলার আওয়াজ দিবে, নারী পুরুষ সবাইকে। সুর যখন পড়বে না, আমি তো জানি না আসতেছে শরীয়তপুরি, আমার তো গলাও নাই তলাও নাই, কেন যে মানুষ ডাকে এটাও জানি না। আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না। তো যেটা বুঝাইতেছিলাম, সিঙ্গার বানায়া দিবে নারী পুরুষকে। মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনে, ওই দিন কয়জনে পাওয়ার ব্যাংকে বলে রাখার লেগে ডেলি 100 বার ব্যবহার করবে। 100 বার। মনে হয় বুঝে না, ফিডার খায় তো পেটে পেটে। হ্যাঁ, একটু পর আস্তে আস্তে একটু পর ভিডিও কল আসবে। তুমি দেখবা হাসি দিবে, হাসি। আল্লাহর রাসূল হাসির কথা বলে দিছে আমাদেরকে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। এখন যদি একটা হাসি দেয় তো সারা দিন, সারা দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে। ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে, তাআল ইলাইয়া, আয়না আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে। আয়, কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া,
কাত পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে 3 কিলোমিটার ঘের, ধরলে 3 কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে। কয় কিলোমিটার? কতটুক হইব এই গলি সমান? 3 কিলোমিটার। যাত্রাবাড়িও 3 কিলোমিটার না, আরো দূরে। এত দূর পর্যন্ত চতুর্দিক দিয়ে ছড়াবে। সুতা দিয়া বানাবে না, নূরের সুতা দিয়া কাপড় বানাবে, কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। আলো না, আলোতে হিট আছে, লাইটে ধরো গরম পাবে। নূরে কোনো হিট নাই, হিট বুঝো, তাপ নাই, তাপ। কেমন হবে ওই লেহেঙ্গা? আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাবাকা লাহু শামস, দুই পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেলবে। এইবার মনে করো লেহেঙ্গার ভিতরে কেমন রূপ। চলো, আল্লাহর রাসূল থুতুর বর্ণনা দিছে, লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা ঘ্রাণে সারা দুনিয়া মোহিত হবে। কেননা মুশক, আম্বর, জাফরান আর কাফুর, 4 ঘ্রাণ